লাস্ট কি হয়েছিল আমাদের? জিএল ক্রিয়েশন। জিএল ক্রিয়েশন। আজকে আমরা জিএল পোস্টিংটা কমপ্লিট করে দেবো। যে কোনো পোস্টিং করার আগে যে কোনো এন্ট্রি, ঠিক আছে, জিএল পোস্টিং মানে তো ভাউচার এন্ট্রি, ঠিক আছে, যে কোনো এন্ট্রি করার আগে আগে আপনাকে ডিসাইড করতে হবে আপনি কতগুলো এন্ট্রি করতে চাইছেন সারা বছরে। পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হচ্ছে এই নাম্বারিং গুলো কত থেকে স্টার্ট করে কতই শেষ করতে চাইছেন। যেমন ধরুন আমি চিন্তা করলাম জিএল পোস্টিং আমি 1000টা করব, 1 থেকে শুরু হবে, 1000-এ গিয়ে শেষ হবে। ক্লিয়ার? হুম। এবার ধরুন নেক্সট কোশ্চেন হচ্ছে এই যে 1 থেকে 1000 অব্দি হবে, এটা কোথায় স্টোর হবে? এসএপিতে প্রত্যেকটা ডকুমেন্ট, প্রত্যেকটা পোস্টিংকেই বলা হয় ডকুমেন্ট। যেমন ধরুন জিএল এর যে ভাউচার, এটাকে বলা হয় একটা ডকুমেন্ট। তারপর হচ্ছে ভেন্ডারের ইনভয়েস হলে এটা একটা ডকুমেন্ট। ভেন্ডার পেমেন্ট, এটা একটা ডকুমেন্ট টাইপ। কাস্টমার ইনভয়েস, কাস্টমার পেমেন্ট, সবই ডিফারেন্ট ডিফারেন্ট ডকুমেন্ট টাইপ। ঠিক আছে, এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ডকুমেন্ট টাইপ কাস্টমারের। তো এবার হচ্ছে যে আমাদের এই জিএল পোস্টিং এর ডকুমেন্ট টাইপটা হচ্ছে এস এ। যখন কোনো ডকুমেন্টের উপর এস এ লেখা থাকবে হুম। তার মানে জানেন এটা জিএল পোস্টিং এর ডকুমেন্ট টাইপ। হুম। সবই বোঝা গেল? হ্যাঁ। এখন কথা হচ্ছে জিএল পোস্টিং এর এস এ ডকুমেন্ট টাইপের যে আমি বলছি এত থেকে এতগুলো ভাউচার হবে, এটা কোথায় স্টোর হবে? এটা স্টোরিং এর জায়গা হচ্ছে আপনার নাম্বার রেঞ্জেস। নাম্বার হুম। রেঞ্জেস বলে একটা ভেরিয়েবল থাকবে তার মধ্যে। হুম। এসএপি কি করেছে, প্রত্যেকটা সেপারেট ডকুমেন্ট টাইপের জন্য ডকুমেন্ট টাইপ ক্রিয়েট করেছে। পার্টিকুলার ডকুমেন্ট টাইপটা যে নাম্বার রেঞ্জের মধ্যে স্টোর হবে সেইগুলোকে ক্রিয়েট করেছে, হুম। এবং ডকুমেন্ট টাইপের সঙ্গে নাম্বার রেঞ্জকে লিঙ্ক করেও রেখে দিয়েছে। আমাদের কাজটা কি হচ্ছে, ওই পার্টিকুলার নাম্বার রেঞ্জের রেঞ্জটা বলা, কত থেকে কত হবে। ডকুমেন্ট টাইপ নাম্বার রেঞ্জের টি কোড হচ্ছে OBA7। এখানে লিখবো স্ল্যাশ এন OBA7। OBA7। SNL OB, A, OB A for America, OA 7 for numeric 7। A7 A7 পজিশনে যান। হ্যাঁ, কোথায় যাবো? পজিশন, পজিশন ডকুমেন্ট হবে SM। SA কন্টিনিউ। এস এর উপর ডবল ক্লিক। এখানে এস এর উপর ডবল ক্লিক। করেছি। এস এর উপর হ্যাঁ, ডবল ক্লিক। হ্যাঁ, হ্যাঁ।
নাম্বারে 01, নাম্বারে নাম্বার 01, 01 আছে এখানে। 01 হচ্ছে আমাদের ভেরিয়েবল, যার মধ্যে আমরা ওই রেঞ্জটাকে স্টোর করে রাখবো। আচ্ছা। ঠিক আছে? হুম যখন কোনো রকম ভাউচার ভুল হয়ে যায় বা কোনো রকম কিছু চেঞ্জ করার দরকার হয়, আমরা হুম কিন্তু সেটাকে ডিলিট বা এডিট করতে পারবো না। ভালো করে শুনবেন। ডিলিট তো করা পসিবল নয় কোনো দিক দিয়ে, আর এডিটটা সেটা পসিবল নয় যেটাতে অ্যাকাউন্টসে এফেক্ট পড়ে যাবে। ধরুন 500 টাকা আপনি এন্ট্রি করেছেন, সেটাকে 800 টাকা করতে চাইছেন, নো, নেভার। হবে না। ওটা চেঞ্জ করতে পারবেন না। তো কি করবেন? তো ওই 500 টাকার এন্ট্রিটাকে আপনাকে আগে রিভার্স করতে হবে, হুম করে নতুন করে এন্ট্রি করতে হবে আসলে। ক্লিয়ার? হুম সবই বোঝা গেল ভাই? হ্যাঁ হ্যাঁ সেই জন্য রিভার্স ডকুমেন্ট টাইপটা দেখুন এবি দিয়েছে। হুম তাহলে আমরা যখন দেখবো জিএল পোস্টিং এর ক্ষেত্রে কোনো জায়গায় লিস্টে এবি ডকুমেন্ট রয়েছে, তার মানে বুঝবো এটা রিভার্স করা হয়েছে। আচ্ছা। তাই তো? হুম দুজনের একই রেঞ্জ আছে, 01। কি কি হুম টাইপের ডকুমেন্টস আমরা অ্যাকাউন্টস আমরা অ্যালাউ হতে পারে ওখানে নিচে দিয়ে দিতে, অ্যাসেট, কাস্টমার, ভেন্ডার, মেটেরিয়াল দিয়ে সবই। হুম নেক্সট হচ্ছে কন্ট্রোল ডেটা স্ক্রিনে দেখুন, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, নেগেটিভ পোস্টিং পারমিটেড। নেগেটিভ পোস্টিং পারমিটেড। কেন নেগেটিভ নেগেটিভ পোস্টিং পোস্টিং? পারমিটেড। কেন নেগেটিভ পোস্টিং? এখন আপনি যখন এন্ট্রি করতে যাবেন, এখন আপনার কি কিন্তু কোনো রকম ভাবে আপনার কোনো রকম ভাবে আপনার কিন্তু নেই, কি নাম বলো ওকে, ব্যাংকে ব্যালেন্স নেই। হ্যাঁ। ঠিক আছে? তো নেগেটিভ পোস্টিং পারমিটেড। হুম ঠিক আছে? হুম, ক্লিয়ার? হ্যাঁ। হুম ডান দিকে নাম্বারের ইনফরমেশন ক্লিক করুন একটা। নাম্বার ইনফরমেশন। কোম্পানি কোড, 01। নিচে পেন্সিল ইন্টারভালটা ক্লিক করুন। ইন্টারভাল ক্রিয়েট করতে গেলে পেন্সিল, নিচে যে পেন্সিল। পেন্সিল, নিচে পেন্সিল ইন্টারভাল, এই পেন্সিল ইন্টারভাল ক্লিক করবো এটা। রাইট। ওপরে দেখুন প্লাস ইন্টারভাল বলে একটা বাটন আছে, প্লাস ইন্টারভালে ক্লিক করুন। লাস্ট ইন্টারভাল। ঠিক আছে? নাম্বারিং হচ্ছে 01। 01। ঠিক আছে? ইয়ার হচ্ছে 2025। ফ্রম নাম্বার ড্রপ ডাউন, নাম্বার। এখানে এটা হচ্ছে ক্রিয়েট করেছি। এই যে টোটাল নাম্বারটা শো করছে, এই টোটাল নাম্বারটা হচ্ছে আপনি যত ডকুমেন্ট পোস্টিং করেন সব রকম, তার টোটাল রেঞ্জ। এটাকে একবারে দিলে তো হবে না, এটাকে কিরকম হ্যাঁ। ভাবে নিতে হবে, ডবল কি করে ডকুমেন্টটাতে করে 2 নাম্বার রেঞ্জ থেকে নাম্বার ডিলিট করে 1000 করে দিন। নাম্বার রেঞ্জ যখন তৈরি করবেন সবই ভালো করে মনে রাখবেন, ফ্রম হ্যাঁ নাম্বারে কখনো হাত দেবেন না। হুম যা চেঞ্জ করবেন সব 2 নাম্বার থেকে। ঠিক আছে? ফর্ম যেমন নাম্বার একই থাকবে। ফ্রম নাম্বার সবসময় ইউনিক থাকে। এবার কারেন্ট নাম্বার 0, কারণ এখনো পর্যন্ত কোনো পোস্টিং হয়নি। এবার আমরা এখানে হুম, ইন্টার মেরে যদি সেভ করে দিই, মেশিন অটোমেটিক্যালি যখনই পোস্টিং করবো নাম্বারিং গুলো 1 2 3 4 করে নিতে হবে। এবার কেউ হুম, যদি বলে যে না, নাম্বার আমি ম্যানুয়ালি দেবো, তখন ডান দিকে যখন এক্সটার্নাল চেকবক্সে ক্লিক করতে হবে, যে এটা। ভাউচারের আগে তখন সে ম্যানুয়ালি দিয়ে এন্ট্রি করবে। ওকে? তো ওটাকে হুম, কেউ সাধারণত করে না, ওটা দিয়ে চিন্তা করার দরকার নেই, এখানে এন্টার মারুন, মেরে সেভ করে দিন। সেভ করে দেবো, কন্ট্রোল এস মেরে দেবো। আগে এন্টার মারুন, এন্টার মারলাম। মেরে সেভ, কন্টিনিউ। ঠিক আছে? এবার হুম আমরা জিএল পোস্টিং করবো। জিএল পোস্টিং এর দুটো, যে কোনো জিনিসের দুটো করে স্টেপ আছে। 1 নম্বর স্টেপটা হচ্ছে আমরা কি করব, ডকুমেন্ট টাইপ দিয়ে
মানে ডকুমেন্টের নাম, মানে এই পোস্টিং নাম, যে নাম্বার সেটা দিয়ে ক্রিয়েট করব। পোস্টিং নাম্বার হচ্ছে পোস্টিং কি যাকে বলা হয়, ঠিক আছে? পোস্টিং কি কাকে বলে না, পোস্টিং কি মানে হচ্ছে আমরা যে কোনো পোস্টিং এর ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিটকে ডিফারেন্ট দুটো নিউমেরিক নাম্বার দিয়ে ডিফাইন করা হয়। যেমন ধরুন জিএল এর ক্ষেত্রে ডেবিটকে 40 এবং হুম ক্রেডিটকে 50 দিয়ে ডিফাইন করা হয়। পোস্টিং কি কি ডিফাইন করে না, পোস্টিং কি ডিফাইন করে কোন অ্যাকাউন্টকে আমরা ডেবিট করব, কোন অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করব, ঠিক হুম আছে? স্ল্যাশ এন দিয়ে এফ ড্যাশ 02 করুন। এফ এফ ড্যাশ 02, ড্যাশ এফ ড্যাশ 02। ড্যাশ 02 হুম। এন্টার। এবার ডকুমেন্টের ক্ষেত্রে এন্ট্রি ক্ষেত্রে দুটো জায়গা আছে। একটা হচ্ছে আপনার ওপরের পার্টটাকে বলা হয় ডকুমেন্ট হেডার পার্ট। এটা ওপরে ওই যে ওপরে ডকুমেন্ট ডেট, পোস্টিং ডেট, টাইপ, নাও পোস্টিং। এই পার্টটা হচ্ছে ডকুমেন্টের হেডার পার্ট। হুম হেডার পার্টটা কি? হেডার পার্টটা হচ্ছে আলটিমেট ডিটেলস অফ দ্য ডকুমেন্ট। হুম ডকুমেন্ট কবে এন্ট্রি করছেন, কোন মাসে করছেন, কোন কোম্পানি করে করছেন, এভরিথিং এখান থেকে। আর নিচের পার্ট যেটা আছে ফার্স্ট লাইন আইটেম, যেটা পোস্টিং কি করতে, এটা হচ্ছে আপনার লাইন আইটেম। হুম এখানে যে কোনো ক্ষেত্রেই আমাদের দুটো ডেট দিতে হয়, একটা হচ্ছে ডকুমেন্ট ডেট, একটা হচ্ছে হুম পোস্টিং ডেট, ঠিক আছে? ডকুমেন্ট ডেট মানে যে ডকুমেন্টটা থেকে দেখে আপনি এন্ট্রি করছেন সেটা হচ্ছে ডকুমেন্ট ডেট। হুম আর পোস্টিং ডেট হচ্ছে যে দিনকে আপনি যবে এন্ট্রি করছেন সেটা হচ্ছে পোস্টিং ডেট, যেটা অ্যাকাউন্টে কি হিট করছে। ক্লিয়ার? হুম হুম। তো ডকুমেন্ট ডেটটা আজকে দিয়ে দিন। আজকে 8 তারিখ না? ডকুমেন্ট ডেট সবসময় পোস্টিং ডেটের আগে হয় বা ইকুয়াল হতে পারে। ডকুমেন্ট ডেট কোনোদিন পোস্টিং ডেটের পরে হয় না। পোস্টিং ডেট হুম ডকুমেন্ট ডেটের সেম হতে পারে বা তার পরে হতে পারে। পোস্টিং ডেট কোনোদিন ডকুমেন্ট ডেটের পরে হয় না, হুম। ঠিক আছে? এবার হচ্ছে যে পোস্টিং কি 40, পোস্টিং কি 40? অ্যাকাউন্টে যান, ডান দিকে অ্যাকাউন্টে যান, অ্যাকাউন্টে। ড্রপ ডাউন, কন্টিনিউ, স্যালারি উপর ডবল ক্লিক, এন্টার, অ্যামাউন্ট, কত দেবো? অ্যামাউন্ট দিন, 20,000। যা ইচ্ছা দিন। 20,000। এবার টেক্সট হচ্ছে ন্যারেশন। টেক্সট নারেশন। স্যালারি পেড। টেক্সট সাধারণত কম্পালসারি নয়, আমি একটা লেখা দেখিয়ে দিলাম। পোস্টিং কি এবার 50 করুন, পোস্টিং কে 50। পোস্টিং কে ছিল। নিচে পোস্টিং কি 50, हाँ पोस्टिंग की 50। অ্যাকাউন্টে ড্রপ ডাউন, ये কন্টিনিউ रखा। কন্টিনিউ, कंटिन्यू। ব্যাংক, बैंक। এন্টার। एंटर। এবার যেটা ডেবিট হবে সেটাই हाँ ক্রেডিট হবে, তাই তো নিয়ম। हाँ हाँ যে অ্যামাউন্ট ডেবিট হয় সেই অ্যামাউন্টে ক্রেডিট হয়। এবার কোনো কারণে আপনি যদি এখন ভুলে যান हाँ। তখন আপনি স্টার দিতে পারেন, আর মনে থাকলে নিচে দিতে পারেন। ওখানে ডেবিট ইকুয়াল টু ক্রেডিট ভুলে গেলে ডেবিট ওখানে স্টার দিয়ে দিতে পারেন, ঠিক আছে? দিন, তাহলে স্টার দিতে পারেন যেটা ইচ্ছা। হ্যাঁ, ভ্যালু ডেট দিয়ে দিন।
মানে কোন দিনকে পেমেন্ট হচ্ছে। ভ্যালিডেট কম্পালসারি, কারণ যেহেতু আমরা ব্যাংকে আমরা অব্লিগেটরি ভ্যালিডেট করেছিলাম ফিল স্ট্যাটাস গ্রুপ। ভ্যালু ডেট ওইটা আজকের ডেটটা দেবো। হ্যাঁ, ভ্যালু ডেট যেদিনকে চেকের ডেট হচ্ছে, ঠিক আছে, হয়ে গেল। তো সেভ করে দিন। যদি দেখতে চান এন্ট্রিটাকে, বাঁদিকে ওভারভিউ বাটন আছে দেখুন, বাঁদিকে কোনো একটা ওভারভিউ একদম লেফট সাইডে কোণে। এটা হ্যাঁ, ওটা ওভারভিউ বাটন আছে। ক্লিক করবো। হ্যাঁ, করুন। এই দেখা হয়ে গেল এন্ট্রি। হ্যাঁ, এবার সেভ করে দিন। আমি যে লাস্টে যেটা করলাম, প্রথমে তো এন্ট্রিটা মারলাম, আমি স্যালারি টু টু ব্যাংক করলাম, আর তারপরের ওটা কি করলাম? স্যালারি টু ব্যাংক করে ওভারভিউ হ্যাঁ, করলাম। স্যালারি টু, হ্যাঁ, পরে যেটা উইন্ডোটা করলো ওটা ওভারভিউ করলাম। ওটাই ওভারভিউ। ওভারভিউর আগের জিনিসটা, হ্যাঁ। এই যে 20,000টা লিখলাম যে, হ্যাঁ, কোরিয়ার লিখে ওই ভ্যালু রেটটা দিয়ে দিলাম। ভ্যালু ডেটটা দিলাম। ঠিক আছে, আবার একটা এন্ট্রি করুন। আরো এন্ট্রি করুন। হ্যাঁ, 2025 ডকুমেন্ট, ডকুমেন্ট নাম্বার কত দেবো? 2। ডকুমেন্ট নাম্বার লাগে না, এখানে নিচে আগের জায়গায় এখানে অ্যাকাউন্ট চুজ করুন ডকুমেন্টে। ইলেকট্রিসিটি দিলাম। হ্যাঁ, পরপর করে যান। ইলেকট্রিসিটি দিলাম। হুম। কি করে দিলাম? কন্ট্রোল এস, না, কি করে কন্ট্রোল আছে, আগে এন্টার করুন। এন্টার, এন্টার। অ্যামাউন্ট দিন। অ্যামাউন্ট দিলাম 10,000। হুম। 10,000 অ্যামাউন্ট দিলাম, দিয়ে কিতে দাও, টেক্সটে যদি কিছু দেন দিন দিন। বিল পেড লিখে দিলাম, বিল পেড। পোস্টিং কি 50 করে দিন। পোস্টিং কি 50। তাহলে আমার ইয়ে ডেবিট হলে হচ্ছে 40, 40। আর ক্রেডিট হলে, হ্যাঁ, ডেবিট হলে 40 আর ক্রেডিট হলে 50। এটা জিএল এর ক্ষেত্রে। জিএল এর ক্ষেত্রে। কন্টিনিউ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এন্টার। এন্টার। দেখুন এখানে একটা অ্যামাউন্ট স্টার দিতে পারেন। স্টার্টটা এখানে এমনি করে হ্যাঁ। অ্যামাউন্টের জায়গায়। হ্যাঁ, তাহলে একই নিয়ে নেবে। ঠিক আছে, আচ্ছা, ভ্যালু রেট দিন। ভ্যালু ডেট হচ্ছে আজকেরটা। এটা কম্পালসারি আমার। হ্যাঁ, ভ্যালু রেটটা কম্পালসারি, ম্যান্ডেটরি। এবার দেখুন, যে ন্যারেশনটা ওইখানে লিখেছেন, আপনি এটা এখানে লিখতে চান, ভুলে গেছেন, প্লাস দিয়ে দিন। টেক্সটে প্লাস দিয়ে দিন, টেক্সটে। টেক্সটে প্লাস দিয়ে দেবো, শুধু প্লাস। এবার আপনি সেভ দিয়ে করে দিন। কন্ট্রোল, কন্ট্রোল এস মারলে সেভ হয়ে যাবে এটা। হ্যাঁ। আর এটা এখানে দেখতে পারি আমরা। আবার এই মুহূর্তে কিছু ভুল হলো, সেটা ঠিক করা যাবে না, না? হ্যাঁ, করা যাবে। ধরুন আপনি মনে করছেন ইলেকট্রিসিটিটা 8,000 টাকা হবে, তো ইলেকট্রিসিটির হ্যাঁ, উপর হ্যাঁ, ডাবল ক্লিক করুন। এখানেই। ডাবল ক্লিক করুন, 8,000 করে দিন। আচ্ছা, মুছে দিয়ে এখানে 8,000 করে দিন। মুছে দিন, পুরো মুছতে হবে, পুরো মুছতে হবে। পুরোটা মুছতে হবে। এন্টার। ব্যাক করুন একবার। ব্যাক কোথা ওপর থেকে থেকে করবো? সবুজ, সবুজ বাটনটা ব্যাক, হলুদের আগে। এটা, এটা, না, উপরে উপরে এটা, উপরে লাল হলুদ সবুজ তিনটে যে বাটন আছে। এটা, 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 এটা। আর ওটা ব্যাক করুন। করে আবার এসবিআইটাকে ডাবল ক্লিক করুন। এখানে আবার 8,000 করে ওটাকে স্টার দিয়ে দিতে পারেন। টাকা দিয়ে দিলাম। এন্টার। এবার ওভারভিউ বাটনে ক্লিক করুন। আচ্ছা, এখানে 8,000 সেভ করলে সেভ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর দুটো করুন। ইস, ট্রাভেলিং।
3,000 link paid কি টাকা দেবো? এটা দেবো 50। পঞ্চ 50 অ্যামাউন্ট দিলাম। অ্যাকাউন্ট আছে না, অ্যাকাউন্ট হবে 1 ব্যাংক ম্যানুয়ালি দিতে পারেন। অ্যাকাউন্ট 1 এন্টার অ্যামাউন্ট স্টার দেবো। ভ্যালু ডেট হচ্ছে 8/12/25। এবার এটাকে সেভ করে দিলে হয়ে যাবে।
সেলস সাউন্ড তো ডেবিট হয় না। ও সেলস সেলস হবে না। করতে গেলে ব্যাংক অ্যাকাউন্টকে ডেবিট করে সেলস অ্যাকাউন্টকে ক্রেডিট করতে হবে। ওটার জন্য কি করতে হবে এখন? ব্যাংকে ডেবিট করতে হবে, 1 করে দিন ওখানে। অ্যাকাউন্ট 1, এটা বাই ডিফল্ট এটা 40 থাকবে না, একটু চেঞ্জও করে দে। হ্যাঁ, ব্যাংক চেঞ্জ অ্যাকাউন্টকে তো করে। ডেবিট করতেই হবে আপনাকে, হুম 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 ঠিক আছে? চেঞ্জ করে দিয়েছি। অ্যামাউন্ট দিন, 2 লাখ কম যেতে পারে। ভ্যালু ডেট দিয়ে দিন। ভ্যালু ডেট ঠিক, এটা হচ্ছে 8/8। হুম হলো, ব্যাংক অ্যাকাউন্টটা ক্রেডিট করতে হবে তো। এই হুম হুম সেলস অ্যাকাউন্টটা ক্রেডিট করতে হবে। নো হ্যাঁ করুন, হ্যাঁ, ওটা সেল নো নো করুন, করলাম। করে 50 করুন। এখানে পাসবুকে 50, অ্যাকাউন্ট এখানে আছে। এখানে অ্যাকাউন্টের সেলসটা হবে সেলস অ্যাকাউন্ট 2000, করুন। 3000 কত ছিল, হুম, 3001। এটা এন্টার স্টার দিয়ে save। স্টার দিয়ে নর্মাল সেভ করে দেবো, মানে কিছু ডেট টেট আছে নাকি না? না, আমি লাস্ট এন্ট্রিটা দেখবো, তখন এখান দিয়ে কিভাবে দেখা যায়? হুম, আমি উপরে ডকুমেন্টে গিয়ে ডিসপ্লে করুন। এইটা, হুম, এই ডকুমেন্ট, হেল ডকুমেন্ট, হেল ডকুমেন্ট, না, উপরে কেন, ব্যাক করুন। ব্যাক, F-02 F-02। হ্যাঁ, ডকুমেন্টে যান, উপরে একদম উপরে ডকুমেন্ট, বাঁ দিকে কোনো ডকুমেন্ট লেখা আছে দেখুন, উপরে একদম উপরে। এটা হ্যাঁ, করলাম। গিয়ে আপনার ডিসপ্লে, ওখানে ডিসপ্লে দিবেন। এটি সেলস এটা, এটা লাস্টটাই দেখাবে। এবার আমি সেম এন্ট্রিটা হ্যাঁ ইজি অ্যাক্সেস মেথড দিয়ে করব। ইজি অ্যাক্সেস মেথডটা কি? হ্যাঁ, ইজি অ্যাক্সেস মেথডটা হচ্ছে FB50 স্ল্যাশ এন স্ল্যাশ ইন F-50, FB50 50 FB-50। 50। ডকুমেন্ট ডেট, ডেট দেবো। আগে দেখুন, Date, ফার্স্ট হচ্ছে হ্যাঁ, কোম্পানি কোড চেঞ্জ করতে হবে, ওটা অন্য কোম্পানি কোড হচ্ছে। আচ্ছা, কোম্পানি কোড এখান থেকে চেঞ্জ করবো, সুইচ কোম্পানি কোড। রাইট। হুম, এটা আমার এসে আছে, আমারটা কি এসে, আপনার এসে আমার না, এসে কোম্পানি কোড, আপনার কোম্পানি কোড দেবেন। SB01 ঠিক। হ্যাঁ, এবার নিচে দেখুন জিএল অ্যাকাউন্ট লেখা আছে, ড্রপ ডাউনে যান। ছিল এটা। হ্যাঁ, নিচে ড্রপ ডাউনে যান, গিয়ে হ্যাঁ ওখানে ক্লিক করুন, করে কন্টিনিউ যেমন করে জিএল অ্যাকাউন্ট চুজ করুন। হ্যাঁ, ঠিক আছে, কি স্যালারি করে স্যালারি, দিন। এখানে স্যালারি D/C তে চলে যান। D/C এটা গেলাম, ডেবিট করে দিন, ডেবিট, অ্যামাউন্ট দিয়ে দিন। আবার 25,000 জিএল অ্যাকাউন্ট নিচে আসুন, এখানে, ড্রপ ডাউন, ড্রপ ডাউন, কন্টিনিউ, ঠিক, ব্যাংক, ব্যাংক, D/C, ক্রেডিট। অ্যামাউন্ট। এইবার এখানে একটা প্রবলেম হচ্ছে, ভ্যালুডেটেড ফিল্ডটা না ডান দিকে ঢুকে যায়, সেই জন্য একটা এন্টার মারলে একটা এরর দেবে, দিয়ে ভ্যালুডেটটা শো করাবে। এন্টার মারুন। এবার দেখুন ডান দিকে ভ্যালুডেটটা শো করছে, কার্সর ব্লিঙ্ক করছে। আপনি একদম নিচের দিকে রাইট স্ক্রলটা একটা ক্লিক করুন, এখানে না নিচে রাইট ওটা, হ্যাঁ ওখানে ক্লিক করে একটা ক্লিক করুন,
রাইট আর একটা ক্লিক করুন, একটা ক্লিক, হ্যাঁ এবার এসে গেল ভ্যালুডেট। হ্যাঁ, ভ্যালিডেট দিতে হবে। হ্যাঁ 8/12/2025। হ্যাঁ দিয়েছি। এন্টার। আচ্ছা, এবার উপরে দেখুন সিমুলেট বলে একটা বাটন আছে, এটা দেখতে ভালো। নট অনলি এটা 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 আপনার কোনো এসেনশিয়াল নয়। উপরে সিমুলেট বাটনটা ক্লিক করুন। এটা সিমুলেট পরে বলে ঠিক। দেখুন, সিমুলেট বলে লেখা আছে বাটন। উপরের দিকে যান, সিমুলার, সিমুলেট সিমুলেট, হ্যাঁ ক্লিক করুন। হ্যাঁ। আপনাকে শো করে দিল এন্ট্রিটা কিরকম এন্ট্রি হয়েছে। ঠিক আছে, আচ্ছা, স্যালারি সেভ। টু ব্যাংক, হ্যাঁ সেভ করে দেবো। হ্যাঁ কন্ট্রোল এস। ঠিক আছে, নেক্সট। দুবার ক্লিক করবে, একবার ক্লিক, আবার এটা মারুন, এন্টার। এটা মারুন, ওখানে একটা ক্লিক করুন। হ্যাঁ অনেকটা সাইডে। স্টিমুলেটে গিয়ে আমি দেখতে পাবো এখানটা। হুম। Sorry. এখানে ন্যারেশন লেখা যায় না? সব লেখা আছে, টেক্সট অপশন আছে। এই টেক্সটে ওটা তার আগে এটা টেক্সট কোড। এটাতে আমরা পার্ট পেমেন্টটা করতে পারবো। সেই ধরুন কোন একটা পার্টলি আমি ব্যাংকে পেমেন্ট করলাম, পার্টলি ক্যাশে পেমেন্ট করলাম, ক্যাশের এটাতে করা পেমেন্ট যাবে। আলাদাভাবে শিখতে হবে, ক্যাশের পেমেন্ট এখান থেকে এরকম করে শেখা যাবে। ও সৌভিক, হ্যাঁ বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ
নেক্সট দিনকে আমরা ভেন্ডার স্টার্ট করবো। Sales call. মোটামুটি এন্ট্রি করতে পারবেন, তাই তো? হ্যাঁ, এবার এই যে এন্ট্রি করে করলাম, ডিসপ্লে দেখবো। এটাকে বলে জিএল অ্যাকাউন্ট লাইন আইটেম ডিসপ্লে, FBL 3N FBL 3N স্ল্যাশ এন দিয়ে করুন, FBL slash 3N, N FBN FBL L L হ্যাঁ FBL B 3N। L 3N আমি জিএল অ্যাকাউন্ট প্রথমে ওখানে 1 করে দিন, 2007 এটাকে 1 করে দিন, ম্যানুয়ালি 1 করে দিন। 1 অল আইটেমস, all items নিচে অল আইটেমস all items টিক করলাম করে এক্সিকিউট, ওপরে এক্সিকিউট। করে এক্সিকিউট এটা হলো হ্যাঁ। আচ্ছা এটা পুরোটাই
অ্যাকাউন্ট বেসিস হুম। আমি আরো ন্যারেশন লিখেছিলাম, ওগুলো আসলে কোনগুলো? এখানে একটা বিল পেটি দেখাচ্ছে, আরো ন্যারেশন লিখেছিলাম ওখানে তিন স্টার চারটে। দেননি আপনি, ও আচ্ছা আচ্ছা। ওখানে প্লাস দেননি আপনি, সেজন্য আসছে না। ও প্লাস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লাসটাই তো বলি। ব্যাক করুন, ব্যাক ব্যাক করুন এখান ওখান থেকে। থেকে। এবার যদি সমস্ত দেখতে চাই তো ওয়ানটাকে হ্যাঁ, সরিয়ে দিন, ওয়ানটাকে সরিয়ে দিলাম। দিয়ে এক্সিকিউট এবং স্ক্রল করে সব এসে গেছে। হ্যাঁ সব নারেশন আসছে না বাকি সব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে প্লাস দিলে তাহলে এখানে শো করবে, প্লাসটা ভুলে গেছি। হ্যাঁ সৌভিক ঠিক আছে তো? সৌভিক রিপোর্টিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার হচ্ছে আমরা দেখবো জিএল অ্যাকাউন্ট ব্যালেন্স ডিসপ্লে। ঠিক আছে, ব্যালেন্স হচ্ছে আমাদের ওই ডেবিট ক্রেডিট ফরম্যাটে /n fs10n /n fs10n। ওয়ান রয়েছে, ঠিক আছে, এক্সিকিউট করে দিন। কিউট। দেখুন 3 লাখ, ডেবিট হচ্ছে 3,40,000, ক্রেডিট হচ্ছে হ্যাঁ 8 মাস। হুম, ঠিক আছে। হ্যাঁ এবার হচ্ছে যে ধরুন আজকে আপনি ওই 3,40,000 ওখান থেকেও করা যেত, লাইন আইটেম ডিসপোজাল করা যেত, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো 3,40,000 একটা যাই হোক, যে কোনো একটা উপর ডাবল ক্লিক করুন, যে কোনো একটা এন্ট্রির উপর ডাবল ক্লিক করুন। এবার বাঁ দিকে দেখুন একটা টুপির মতো অপশন আছে, হ্যাঁ ওটাকে ক্লিক করুন। এই ডকুমেন্টটা কখন এন্ট্রি হয়েছে, কবে এন্ট্রি হয়েছে, কি কি কোড কে এন্ট্রি করে সবকিছু দেওয়া আছে। হুম। এই এন্ট্রি রয়েছে বুঝে। হয়তো কটা, এই দেখুন 7:59 38 এন্ট্রি, টাইম অফ এন্ট্রি নিচে। হ্যাঁ 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 কবে হ্যাঁ। কবে এন্ট্রি করেছেন, কে এন্ট্রি করেছে, এন্ট্রি বাই এসএপি ইউজার। ঠিক আছে, এসএপি ইউজ, হ্যাঁ সব চলে এসছে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে কিভাবে সব দেখে নিলাম, জিএল পোস্টিং এভরিথিং। নেক্সট দিনকে আমরা ভেন্ডার স্টার্ট করবো। ঠিক আছে। ঠিক আছে।